তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 জাফর না এটা জাফর এদিকে আয় জাফর কনে রে তুই আমি কতদিন ধরে তোর খুঁজতেছি খুঁজে পাচ্ছি না এখন পালাম ওরে বাবা রে তুমি আমার কোথায় খুঁজতেছিলা আকাশে বাতাসে খুঁজতেছিলি কনে আর খুঁজবো ঢাকা শহরে খুঁজতেছি চল আমার সাথে আরে কোথায় যাবো আরে চল একটু ছায়ার ভিতরে যাই একটু আড়ালে যাই এখানে তো ছায়া ছিল অবশ্য আর কখনো নিয়ে যাচ্ছি আরে কনে আর নিয়ে যাবো তুই কনে থাকিস কি করিস না কিছুই তো জানি না মানে তুই জানবে কি তুই কি আমার খোঁজ নিয়েছিস হ্যাঁ আমি কোনে থাকি কি করি না করি আমি কি ঢাকায় আছি এতদিন ধরে ওই আবুল হোটেলের পিছনে আর তুই আমাকে বলতেছিস যে আমাকে তুই খুঁজতেছিস আমাকে তুই পাচ্ছিস আমি কোনে থাকি আরে বেটা তোরা কোনো খোঁজ খবর নিয়েছিস আরে আল্লাহর কি রে তুই যে আবুল হোটেলের পিছনে থাকিস সেটা তো আমরা জানি না আমি শুধু একবার শুনেছি যে ঢাকায় ঢাকা মানে তো বিশাল বড় কোনে থাকিস না থাকিস কিছুই তো জানি তো জানবি কি করে কি কথা তো বলতেছি এখন কি জন্য খুঁজতেছি সেটা বল আমার মা না আর ভালো মন্দ কিছু রানলেই বলে যে এই মির্জাফর কনে রে তার একটু খবর দে সেটা এই যে চালের রুটি দিয়ে হাঁস যে খাতি এত পছন্দ করে এনজয় করে সে কনে রে একটু নিয়ে আসতা রে তো আমার তো মোবাইল নাম্বারটা আছে না আমার একটা মোবাইল আমি ব্যবহার করি তো এটাতে যদি কল দিতে নাম্বারটা কি আছে নাকি ডিলিট করে দিয়েছি আরে হচ্ছে কি যে আমি কিরাম করে জানবো তো ওই নাম্বারটা চালু আছে আমি একবার ট্রাই করেছি দেখেছি বন্ধ পাইছি সেই থেকে আমি আর ওইটা ট্রাই করি না এই হচ্ছে কি আব্বা আছে না আব্বা হঠাৎ করে দেখলো যে কি এদিকে তিলে খাঁচার বিজ্ঞাপন করেছে এই মির্জাফর কনে রে মির্জাফর ধরে নিয়ে আস এখন আমি কনে খুঁজবো এত বড় ঢাকা শহরে না সেটা ঠিক আছে কনে খুঁজবে যেহেতু নাম্বার বন্ধ হয়েছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা একটা কথা বলতে কিনা আছে কি সত্যি সত্যি হাঁসের মাংস আর চালের রুটি রান্না করলে আমার কথা বলে আরে কিরাম করে বলবো আমি কিসের জন্য আমার মারে নিয়ে মিথ্যা কথা বলবো এটা তো সত্য কথা আমার আবেগ বাইরে যেতেছে ওর কথা শুনে শাশিকে আমার দেখতে ইচ্ছে করতে আর শাশাকে ওই বিজ্ঞাপনটা দেখিস আব্বা কলো আমাকে মির্জাফর বিজ্ঞাপন করেছে সেটা কত উপর উঠে গেছে যেখান থেকে পারবি ওরা ধরে নিয়ে আসবি কারণ আমি ঢাকার ঘরে খুঁজতেছি মিলে গেল রে ভাই সেটা ঠিক আছে যেহেতু শাশি আমাকে এত মায়া করতেছে কোনো অসুবিধা কিন্তু এখন আমাকে কি করতে হবে সেটা বল না আরে কি আর করতে হবে আমার তো করতে হবে না দাঁড়া কি তোকে বাসা তো আমি যাবো মানে কিসের জন্য না কিসের জন্য সেটা তো তোরা ভালোই জানিস সেটা আমি বাসায় আমি যেতে পারবো না আমার অনেক কাজকর্ম আছে তুই তো জানিস আমি একটা বড় দায়িত্বে আছি ওই দায়িত্ব আমার পালন করতে তোকে বাসা আমি যাবো না আরে ভাই এরম করলে হবে না আমি মা বলিছে আপা বলিছে নিয়ে যাতি না নিলে তো আমাকে যাতা বলে ফেলবে যে জাফরের সাথে মির্জাফরের সাথে দেখা হইলো তুই আনতে পারলি না আমি জুতো পিটা করবি এই যে না আমাকে একটা তুই ফান্দে ফেলে দিলি মানে এই চাষি এরকম ভাবে আমাকে কথা বলছে এই যে চাষ এরকম করে খুঁজতেছে আমি এখন কি করব আমি তো একটা দ্বিধার মধ্যে পড়ে গেছি আমি এখন যাবো কি বুঝতে পারছি না কিন্তু কি না এই যে দেখ চাষা এবং চাষি ওরা আমাকে মির্জাফর বলে আমার শুনতে ভালো লাগে না এটা তো ভালোবেসে বলে ভালোবাসে বলে আমার নাম হচ্ছে ধর জাফর মীর আমার বাবার নাম হচ্ছে কাসেম মীর আমরা তো মীর বংশের মানুষ হ্যাঁ তোরা যে মাঝখান থেকে কোত্থেকে হঠাৎ করে টাকা পয়সা হওয়ার পরে তোরা হয়ে গেলে চৌধুরী
মানে এইটা কিরম করে বলে, এটা কোনো কথা? তোরা বংশের নামে তোরা চুনকালি দিলি, বংশকে তোরা অস্বীকার করলি, এটা কি মানা যায়? আরে বেটা, টাকা পয়সা আজকে আছে কালকে নাই, টাকা পয়সা নিয়ে কি কবরে যাবে, কিন্তু বংশ মর্যাদা এটা তো থাকি যাবে। এটা তোরা কেমনি করতে পারলি বলতো? হচ্ছে কি, যে জামানা পড়িছে এই জামানায় তো আসলে মিট দিয়ে চলা যাচ্ছে না। এই জন্য আব্বা চিন্তা করেছে চৌধুরী হয়ে গেলাম আর কি, চৌধুরী হলাম, মানিকদের বাড়িয়ে গেল। ঠিক আছে, বাণিজ্য দাঁড়ানোর জন্য তো চৌধুরী তো হতেই হয়। আমিও চেষ্টা করতেছি, আমার যখন পয়সা টয়সা হয়ে যাবে, মনে করছে কিছু পয়সা টয়সা তো আমার আছে, সেগুলো আমার হাতে নাই, যখন আমার হাতে চলে আসবে আমিও তখন মনে করবো চৌধুরী হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, আমার অনেক কাজ আছে। আরে যাই মানে কোনে যাচ্ছিস? তুই আমার সাথে রাতি হবি, চল। না না, তুই আমাকে এরকম জোরাজুরি করিস, আমি আমি যাবো না, আমার অনেক কাজ, আমার ভালো লাগতেছে না এমনিতে। আরে কিসের ভালো লাগতেছে না? তুই হাঁসের মাংস দিয়ে চালের রুটি খাবি, চল। এই চল আমার সাথে, রাতি হবি। বাবা, ইনি হচ্ছে সেই জনপ্রিয় মডেল মর্তুজা, যাকে নিয়ে আমাদের তিলেখাজ অয়েল মিল কোম্পানি লিমিটেডে এত হট্টগোল হচ্ছে। আর তুমি তো সবই জানো, তোমাকে তো নতুন করে বলার আর কিছুই নেই। চাচু ওনার সাথে একটা অন্যায় করেছে এবং চাচু নিজেই বলেছে যে আমি সবার সামনে জনসম্মুখে ওনার কাছে ক্ষমা চাইবো, কিন্তু উনি বললো যে ব্যাপারটা এত বাড়ানোর কিছু নেই, আমাকে জাস্ট একটা ছোট ভিডিও ফুটেজ বানিয়ে দিলে আমি খুশি, ভিডিওতে আমার কাছে ক্ষমা চাইলেই হবে। ওকে ফাইন। সব কিছু যখন রেডি হচ্ছিল তখন হঠাৎ করে আমার ছোট চাচুর কী হলো, সে বিগড়ে গেল। সে বলল যে এই যে 26 তারিখটা, এটা তো ক্যালেন্ডারে নাই, বুধবার ক্যালেন্ডারে নাই, পুরো ঘটনাটাই হয়নি, বিষয়টা উধাও। আচ্ছা বাবা, তুমিই বলো, তোমার ছোট ভাই এই যে বিষয়টা করেছে, এটা কি ঠিক করেছে? আমি বুঝলাম না, ওকে রক্তাক্ত করেছিল না? জি হ্যাঁ, ওর নাকটা ফাটিয়ে দিয়েছিল না? ওই তারিখটা নাই, ওই বুধবার নাই, কি বলে এটা, মিসিং, ভ্যানিশ করে দিছে। পৃথিবীতে এটা একটা নবম আশ্চর্য, মানে আমি বলছি অষ্টম আশ্চর্য। এরপরে যদি কোনো আশ্চর্য থাকে সেটি হচ্ছে এই আশ্চর্য। আশ্চর্যকে হার মানায়, মানে একটি দিন নাই, একটি বুধবার নাই, তোমাকে যে নাকে ঘুষি মেরেছিল সেই ঘুষিটা নাই। হ্যাঁ জানি তো আমি, তারপরে কি, তারপরে তুই বললি ক্ষমা চাও। তারপরে তো আরেকটা আশ্চর্য ঘটনা ঘটেছে, সেটা কি জানো? আমি ভেবেছিলাম এই পুরো বিষয়টার পরে উনি কঠিন প্রতিবাদ করবে, বিষয়টা মেনে নেবে না, আমার সাথে অনেক চিৎকার চেঁচামেচি করবে, আমাদের কোম্পানিতে এসে অনেক ঝামেলা করবে। সে সেটা করেনি, সে তার প্রতিবাদের ভাষাটা চেঞ্জ করে দিয়েছে বাবা। সেটা কি করেছে জানো? সেই প্রতিবাদের ভাষা সবচেয়ে শক্ত বিষয়টা নিয়েছে, ভালোবাসা। ভালোবাসা তো অনেক পবিত্র একটা জিনিস, সুন্দর একটা জিনিস। আমি জানি আমি যেমন ভালোবাসাকে সম্মান করি, আমার বাবাও তেমন ভালোবাসাকে সম্মান করে, কিন্তু আমার বাবা আরেকটা জিনিস খুব সম্মান করে। সেটা কি? টাকা। বাবা সবসময় একটা কথা বলে যে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে অর্থে সমান সমান হতে হবে। যদি দুজন অর্থে সমান সমান না থাকে তখন ভালোবাসা নাকি জানালা দিয়ে পালিয়ে যায়। ভালোবাসাকে তো আর জানালা দিয়ে পালিয়ে যেতে দেওয়া যাবে না। তাই বাবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি চাই অর্থে উনি সমান সমানে আসুক, উনি ইনকাম করুক, উনি আমাদের কোম্পানিতে চাকরি করুক। আমি চাইলে আমি নিজে চাকরিটা দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। আবার একটা জিনিসও ভেবেছি, যেহেতু মানে ব্ল্যাক ডায়মন্ড চাচুর সাথে ওনার সম্পর্কটা ভালো না, সে কোম্পানিতে উনি চাকরি নাই করুক, উনি আমাদের বাকি যে 3টা কোম্পানি আছে তার মধ্যে যেখানে চাকরি করতে চাই সেখানেই করুক। আর এই পুরো বিষয়টা আমার বাবা হ্যান্ডেল করবে, করবে না বাবা? বাহ, অসাধারণ, খুব সুন্দর একটা উপন্যাস এতক্ষণ আমরা শুনলাম। আপনার মেয়ে যদি একটা উপন্যাস লিখতেন তাহলে আমি শিওর যে বাংলাদেশের প্রথম সারির 10 জনের একজন উপন্যাসিক হতেন। কিন্তু লায়ার, মিথ্যা কথা বলছে। কি? আমার মেয়ে মিথ্যে কথা বলছে? তাহলে এখন আমি পুরো ঘটনাটা আপনাকে বলি। আপনাদের যে সবচেয়ে বড় শত্রু, মানে জন্মান্তের শত্রু, ওই সিরাজুল ইসলাম চৌধুরী, তার ছেলে পাগলা বেকার পাউন্ডলের ছেলে মুসাফির ওর বয়ফ্রেন্ড, ওদের সাথে একটা প্রেম চলছে। সে আমাকে শাস্তি দিয়েছে। কি বলেছে জানেন? বলেছে আমাকে নর্দমায় নামতে হবে, ড্রেনে নামতে হবে, গলা পর্যন্ত পানিতে নামতে হবে, তারপর কানে ধরে বলতে হবে আমি ভুল করেছি, জীবনে আর করবো না।
তখন আপনার মেয়ে আমাকে বললো 6 মাস আপনাদের কোম্পানিতে চাকরি করতে হবে বিনা পারিশ্রমিকে। ঠিক বলেছে, ঠিক বলেছে। তোর মতন একটা কুলাঙ্গার, কত বড় তোর স্পর্ধা, এই তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের কন্যার সঙ্গে তুই প্রেম নিবেদন করতে আসিস? বেয়াদব! আমি যে তোকে এখনো গ্রেফতার করিনি, জেলখানায় পাঠাইনি, এটা তোর সৌভাগ্য। আমি তোকে কি করতে পারি জানি? তোর কলিজা আমি চিরে ফেলতে পারি। তুই আবার চিনিস তেল? তেল বুঝিস? তেলের মধ্যে ডুবাই মারবো, তেল দিয়ে তো উপরে ওঠে, আজকে তোকে নিচে নামাবো। কত বড় স্পর্ধা! আবার আমার সামনে বলছে আমার মেয়ে নাকি তোকে অপমান করেছে। তোকে কিচ্ছু করা হয়নি, তোকে এখন অপমান করা হবে। লেট, আমার জিএম এখানে আসছে, বাঘের বাচ্চা, মানে বাঘিনী, তোরে খাবে। এই স্যার, আমি কি একটা কথা বলতে পারি? কি বলবি তুই? উত্তেজনা প্রশম মনে করুন, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, আর আমাকে ধরা অত সহজ না। এই জিএম কে বল ওকে ও আমার আইসক্রিম কই? এই চল গো, বসে মার, বসে মার। আপা, মা, দেখে যাও কারে নিয়ে আসিস, দেখে যাও, দেখে যাও কে আসছে। আই মরকট, এটা তুই কোন ভাষায় কথা বলছিস? চৌধুরী পরিবারের সন্তান হয়ে তুই তেলে ভাজার ভাষায় কথা বলছিস কেন? আব্বা, চৌধুরীদের ভাষায় কথা বলবি। আব্বা হচ্ছে কি ফুরুত ফারত করে বের হয়ে যাস। এই ফুরুত ফারুত করে বের হওয়াটা বন্ধ কর, চৌধুরীদের ভাষায় কথা বল। আচ্ছা ঠিক আছে, বন্ধ করতেছি। তার আগে দেখো কাকে নিয়ে আসছে। আব্বা দেখো, দেখো আম্মা, মা দেখো। তুই তোর দেখা আমার বুকে কতদিন পর তোর চাঁদের কথা মনে পড়লো। চাচা মনে তো সবসময় ঘুরে, বরং আপনারা ভুলে গেছেন, আমাদের কোনো খোঁজ খবর রাখেন না। কি বলে? কি বলবি, যখনই ভালো কিছু রান্না করি তখনই তো তোর চাচাকে বলি তোকে খবর দিতে। চাচির না সেটা ঠিক আছে যে ভালো হাঁসের মাংস রান্না করলে, চালের রুটি করলে আমার কথা মনে পড়ে, আমার খোঁজ খবর সেটা ঠিক আছে। কিন্তু স্যার আমার একটা আপত্তি আছে চাচি, এই যে আপনি আমার মির্জাফর ডাকলেন, এটা না আমার খুব ভালো লাগে না। ইতিহাস টানলে কি দেখা যায়? ইতিহাসে তো মির্জাফর একজন বেঈমান। আমি কি বেঈমান? আপনিই বলেন চাচা, আমি কি আপনাদের সাথে কোনোদিন বেঈমানি করছি? আমি কি বেঈমানি করতে পারি? কি মুশকিল, তুই বেইমানি করবি কিসের জন্য? আসলে হয়েছে কি, ওই তোকে দেখার উত্তেজনায় না ওই মিটটা আগা থেকে গোড়ায় চলে আসছে, এই জন্য জাফর মির না হয়ে মুখ দিয়ে মীর জাফর বেরোচ্ছে খালি। অসুবিধা নেই, আর কখনো তোকে মীর জাফর ডাকবো না, তোর নাম থেকে মীর বাদি দিয়ে দিলাম। মনে কর আজকে থেকে তুইও আমাদের মতো চৌধুরী, জাফর চৌধুরী। না চাচা, আমার নাম জাফর মীর, আমার বাবার নাম কাসেম মীর, আমরা তো মীর বংশ, আপনারাও তো মীর বংশ। ছিলাম ছিলেন, কিন্তু হঠাৎ করে যে আপনারা কেমন করে যে আপনারা আবার চৌধুরী হয়ে গেলেন। আমার এই চৌধুরী লাগবে না, আমার মীরই ভালো। আরে কি বলে, এটা এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এখন মিন নিয়ে পড়ে থাকলে হবে? এই যুগে সব চৌধুরী হয়ে যাচ্ছে আমরা, বুঝলি? আমরা যেমন হয়েছি তোকেও চৌধুরী বানিয়ে দিব, অসুবিধা নেই। এটা যাই হোক, দেখা যাবে। তুই থাকিস কোথায়? জি চাচি। থাকিস কোথায় তুই? চাচি বাসায় থাকি। আরে না না, বাসায় থাকিস সেটা তো জানি, কিন্তু সেই বাসাটি কোন অঞ্চলে, মানে সেটা জানতে চাচ্ছি। ও বাসা ভালো জায়গায়, ওই যে মালিবাগ আছে না, মালিবাগ আবুল হোটেল, আবুল হোটেলের পিছনে আমরা 3-4 জন বন্ধু মিলে একটা ফ্ল্যাট নিছি, মেস করে থাকি। আর না, বুঝতে পেরেছি। ভালো আছে। ওই সকালে ধরেন বউ আসে, বউ এসে রান্না করে সকালের নাস্তা, আর দুপুরের তো দুপুরের খাবারটা ঠান্ডা হয়ে যায়, অসুবিধা হয় না। সন্ধ্যার সময় আবার আসে, রাতের খাবার রান্না করে। এভাবে চলতেছে আর কি, ভালোই চলতেছে চাচা। তোকে দেখে বেশ বোঝা যাচ্ছে যে এই পরিবেশেই ও আছে, আমি তো দেখেই বুঝেছি। শোন, এটা তোর সাথে যায় না। তুই হচ্ছিস জাফর চৌধুরী, তুই থাকবি সেই রকম পরিবেশে। ওই আবুল হোটেলের পেছনে ওই 1 হাঁটু পানি ডিঙিয়ে বাড়ি যাওয়া বাড়িতে তোর থাকা মানায় না। তুই আজকে থেকে যেটা করবি, যে আমার বাড়িতেই থাকবি। আর শোনো, তুমি প্রফুল্লর ঘরটা ওর মতন করে সাজিয়ে দাও। না 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 চাচা, এখানে আমার একটু আপত্তি আছে। আমি খামোখা আপনাদের বাসায় আইসা এইটা আমি করতে পারবো, আমি থাকতে পারবো না। আমি ওইখানে আছি, আমি ভালো আছি। আর চাচা ওই যে হাঁটুমানির কথা যে বললেন, হাঁটুমানি
না এমনি সুখ না। হ্যাঁ, ভেজা দিনে অবশ্য তোর হাঁটু না, তোরটা তো ছাড়িয়ে উরু পর্যন্ত চলে যাওয়ার কথা, কারণ আমি চিনি ওই এলাকা বৃষ্টির দিনে এই পানি। না চাচা, আমি আসলে আপনারা বরং থাকেন, আমি আজকে যাই। আচ্ছা থাকা না চাচি পরে না আমারে এটা বলেন না। আয় থাম, চাচা কি বলে শোন। থাকি পরে হবে। এখন হাঁসের মাংস রান্না হয়েছে, রুটি করছি, আয় খাবি। হাঁসের মাংস রান্না করছে? চমৎকার, অনেকদিন অবশ্য হাঁসের মাংস খাওয়া হয় না। চালের রুটি? না চালের রুটি না, আটার রুটি আছে। আর না, আটার রুটি হলেও হাঁসের মাংস দিয়ে খারাপ লাগবে না। আসলে চাচা আপনি কিন্তু ঠিক জিনিসটাই ধরছেন। হয়েছে কি, আজকে সকালে কিন্তু বুহাসে নাই, রান্না হয় নাই, নাস্তাটা করতে পারিনি, ওসব কলা রুটি খাইছি, এই জন্য মনে হয় মুখটা একটু শুকনা শুকনা। আলবত এই জন্যই লাগছে। তাহলে বসে আসছিস কেন? চলো চলো, দেরি না করে তাহলে টেবিলে সব রেডি করো। না হলেও কোনো অসুবিধা নাই, রুটি ও তো হাঁসের মাংস পছন্দ করে। আছে খাই সবাই আসো। বসো। বাবা, উনি হচ্ছে দয়াল গুরু, মানে ওনাকে তো কোথাও আনাই যায় না। আমি তোমার কথা বলে অনেক রিকোয়েস্ট করে এখানে নিয়ে আসছি। আর বাবা জানো, ওনার মধ্যে না একটা অসাধারণ প্রতিভা আমি দেখতে পেয়েছি। প্রত্যেকটা গানের লাইনে বাবা কি যে ছন্দ আছে। তুমি একবার ভাবছো, আমাদের 4টা কোম্পানি, মানে আমাদের সরষের তেল, নারকেল তেল, আমার সুগন্ধি তেল, ডায়মন্ড চাচুর কালো জিরা তেল, মানে সবগুলোই যদি ওনার জিঙ্গেলগুলো ব্যবহার করা হয় না, একদম সাধারণ গণমানুষের কাছে পৌঁছে যাবে বিষয়টা। আমাদের তীরে খাজা অয়েল মিল একদম উড়ে যাবে। বাবা আমি কিভাবে বোঝাবো, তুমি তো বুঝতেই পারছো আমি অনেক এক্সাইটেড। উনি এত বছর সাধনা করেছে, আমি চাই উনি আমাদের সবগুলো জিঙ্গল সব কিছু করুক, আর তুমি ওনাকে কোনোভাবে ঠকাবে না বাবা। না, আমি তো ঠকাবই না। মানে আপনি তো দয়াল বাবা, মানে বাউল, মাটির গান করেন, তো একটু গান তো একটু আমাকে। দয়াল গুরু, আমার বাবা তো আপনার গান শুনেনি, আমি শুনেছি। আপনি তো অসাধারণ গান করেন। যদি 2টা লাইন আমার বাবার জন্য গাইতেন, যদি আপনার বেশি কষ্ট না হয়। ঠিক আছে মাস, তুমি যদি নিয়ে আসছো, আজ তোমার বাবা গানটা শুনতে চাচ্ছে, আমি 2 লাইন, 2 লাইন গাই। একটা কাতলা মাছে খাচ্ছে তামাক, একটা কাতলা মাছে খাচ্ছে তামাক, আম গাছেতে ঠ্যাং তুলে, ভাইরে ভাই আম গাছেতে ঠ্যাং তুলে, কত রং দেখবি মহি মণ্ডলে, কত রং দেখবি মহি মণ্ডলে। একটা ছাগল বাচ্চা হেসে হেসে বাঘের গালে চুমু খেলে, একটা মাছ রাঙা কোমর ভাঙা, তাত চালায় মাকু ঠেলে, ভাইরে ভাই তাত চালায় মাকু ঠেলে, কত রং দেখবি মহি মণ্ডলে। মানে যদিও উনি মাটির গান আজকে গায়নি, মানে ভালো লাগছে, ভালো লাগছে। আমার মেয়ে যেটা বলছে, আপনি যদি আমাদের তেল কোম্পানির এক একটা গানের সুর করেন, বাংলার ওই বাউল গানের সুরে, তাহলে মনে করেন আপনি আমাদের এই কোম্পানিতে জয়েন করলেন, আর প্রতি মাসে উনি যা চাবেন, মানে উনি যা চাবেন উনি নিজে হাতে লিখবেন। একেবারে অপমান করে গেল, যা তারপরে ঘরটা ধরে আবার নিয়ে আয়, যা। তুই তো বোধহয় একটা তেলের কোম্পানিতে জয়েন করেছিস। জি চাচা। আরে কৈফত তো চাচ্ছি না, আমি তো চাচ্ছি যে আপনি তাকে কি বলেছেন যে সে চলে গেল, আপনি বলেন। আরে আশ্চর্য, আপনাকে কেন বলবো, আপনি জানেন এখান থেকে। আপনার বাবা যাতে মাতাল, তাহলে ঠিক। আমার বাবা অনেক বাস্তববাদী, তীরে তীরে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আরে তেল
নিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা